আমি খুব ইজিলি কম সময়ে কি করে গরুর মাংস রান্না করি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেই। আমি হচ্ছে সবগুলো মশলা একসাথে নিয়ে তারপরে মাখিয়ে একটু মেরিনেট করে রেখে দেই, তারপরে হচ্ছে চুলায় প্রেসার কুকারে বসিয়ে দেই। তো এখানে আমি ফার্স্টে আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এখানে আমি আজকে ব্যবহার করছি লাইলা তিলের হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। তো এটার প্রাইসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার কাছে মাংস রান্নায় লাইলা তিলের একটা প্রোডাক্ট খুবই ভালো লাগে, সেটাও দেখিয়ে দিব। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে আস্ত জিরা বেশ কিছু দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে ব্যবহার করছি লাইলা তিলের শাহি মিট মশলা। এটা আমি যখন হলুদ গুঁড়াগুলো নিচ্ছিলাম তখনই একসাথে নিয়েছিলাম। এটার প্রাইস মাত্র 150 টাকা। গরুর মাংস অথবা মুরগির মাংস রান্না করার সময় জাস্ট 1 চামচ যদি মিট মশলাটা দিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো এটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। আর এখন এই গরুটাকে মাখানোর আগে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলের উপরে ক্যাপটা আমার কাছে বেশ ভালোই লাগে, একদম অল্প করে ঢেলে নেওয়া যায় নিজের ইচ্ছা মতো, না হলে দেখা যায় বেশি পড়ে যায় তেল। আমি কিন্তু ইউজুয়ালি মুরগির মাংস অথবা গরুর মাংস সবসময় একদম সরিষার তেল দিয়ে রান্না করি, আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখন মোটামুটি সবকিছু দেওয়া শেষ, আমি একটু হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার কাছে যখন মনে হয়েছে যে কোনো একটা মশলা কম, আমি তারপর একটু দিয়ে নিয়েছিলাম, যেমন আদা বাটাটা তারপর একটু মিক্স করে নিয়েছিলাম। তারপর লবণ একটু চেক করে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে নাকি। তো মাখানোর পর আসলে বোঝা যায়। তো মাখানোর পর আধা ঘন্টার মতো আমি ইউজুয়ালি রেখে দিই। তো আজকে যেহেতু টাইম নেই, আজকে আমি জাস্ট 5 মিনিট রাখার পরে আমি এই যে প্রেসার কুকারে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি কিছু কাটা পেঁয়াজ আমার মাংসের মধ্যে দিয়ে দিব। ইউজুয়ালি আমি কাটা পেঁয়াজ আর কাটা রসুন ইউজ করি, কিন্তু আজকে যেহেতু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এই জন্য আর রসুনটা দিলাম না। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকেই যদি পানি বের না হয় তাহলে আমি পরে পানি অ্যাড করব। এখন এই মাংস কষানোর সময় আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে কাটবো না, তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারটা বাড়ানোর জন্য। বাই দ্য ওয়ে, তোমরাও কি এভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করো নাকি আমাকে কিন্তু একটু জানিও। আর যারা এভাবে করনি এখনো তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো। তো আমার মাংস তো কষানো শেষ, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারটা তারপরে ঢেকে দিব। আমি একদম ঠিক এই সময় 2টা আলুও কেটে দিয়ে দিয়েছিলাম, ওইটা আসলে ফিল্ম করা হয়নি। 5-6টা শীষ বাজার পরে চুলাটা অফ করে দিলাম, আর বেশ কিছুক্ষণ পর খুলে দেখলাম যে ভেতরের কালারটা কেমন এসেছে মাংসের। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আজকের মাংস রান্নার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।